মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি। আজকে অনেক সকাল সকাল উঠেছি। আজকে কত তারিখ? 10th February 2025। ঘড়িতে বাজে 10টা 10। দিনটা সোমবার। আজকে আমাদের তিনজনের মধ্যে কে সবচেয়ে হ্যাপি আছে জানো তো? আমার মা। রান্না বান্না নেই, খাওয়া দাওয়া নেই, কিচ্ছু নেই, তাই তো? কেন? রান্না করা আছে, সব শেষ করবো আজকে। সব লেফট ওভার। আর কালকে যে খেতে গেছিলাম, বিরিয়ানি আছে, মিষ্টি পোলাও আছে, চিকেন আছে, সব আছে। সব আছে। এগুলো সব যা খেতে হয় না সব তো আসে বাড়িতে পরের দিন। মার একবেলা রান্না করে, মানে রান্না করতে হয় না, দুবেলা খায়, তাই তো? বাইরের খাবার। আর ব্রেকফাস্টের খবর কি? কেক। কেক, ওই যে অরেঞ্জ কেক বানিয়েছিলাম, সেটার অবশিষ্ট এইটুকু আছে। আমিও কিছুটা ব্রেকফাস্টে নিয়ে যাচ্ছি অফিস। টুটি ফ্রুটিতে ভালোই হয়েছে বলো? মার একেবারে মিষ্টি কেক পছন্দ। অরেঞ্জের যে ট্যাঙ্গি ফ্লেভারটা, ওটা ভালো লাগে না। আর আমি আজকে একটা নতুন কুর্তি পরেছি। ভালো লাগছে আমাকে দেখতে? কেমন লাগছে মা আমাকে? আর সবচেয়ে হাইলাইট জানো, দেখো কানের দুলটা সুন্দর না? এডি স্টোনস, কিছুই আসল না। আসল কেনার পয়সা কোথায়? এটা আসল ডায়মন্ডটা কত টাকা হবে বলো তো? ওরে বাবা, আমার কিডনি বেচলেও আসবে না অত এখন। আর যেটা সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস, এই যে কাদম্বরী লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের বৌদির নামও তো কাদম্বরী ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর আমার জীবনের প্রথম ভালোবাসা, যাকে আমি এখনো ভুলতে পারছি না। এমন জিনিস লিখে গেছেন। আমার মারও রবীন্দ্রনাথ ঠাকুর ফেভারিট, তাই না? রবীন্দ্রসঙ্গীত আমি আর মা প্রায় বাড়িতে একসাথে থাকলেই শুনি, তাই তো? শান্তিনিকেতন গিয়ে 2023-এ দুজনে যেন নিজের বাপের বাড়ি খুঁজে পেয়েছিলাম। এইদিকে চলে যাচ্ছি গড়, ওই দিকে চলে যাচ্ছি, কি খুশি হয়েছিলাম মনে আছে মা? টোটো দাদাকে থামিয়ে দেবে, দাদা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, রবীন্দ্রনাথ ঠাকুরের ওই জিনিসটা আছে। এখন তো আর বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেয় না কোভিডের পর থেকে, তো ওই জিনিসটা মিস হয়ে গেছে। মার এক দিদি বিশ্ববিদ্যালয়, দিদি না দাদা, মা দাদা, ওইখানে শান্তিনিকেতনের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আর্টের না, ও এখন উনি মারা গেছেন। উনি হেড প্রফেসর ছিলেন, হেড অফ ডিপার্টমেন্ট ছিলেন আর্ট অ্যান্ড স্কাল্পটিং এর, তাই তো? তার জন্যই আমার মা এত সুন্দর আঁকে, খানদানি। তার জন্যই আমি অল্প একটু ভালো আঁকি, তাই তো মা? আমি বিশ্বাসই করতে পারি না যে আমি আঁকি। এককালে শিখেছি, ভালোই শিখেছি, কিন্তু এখন যেহেতু এত বছর আউট অফ প্র্যাকটিস, আমার মানে নিজেরই বিশ্বাস হয় না যে আমি আঁকতে পারবো, কিন্তু তাও আঁকতে পেরে যাই, বলো মা? অল্প অল্প। আর কালকে মাকে জোর করে দিতে কিনিয়েছিলাম, অল্প একটু খেয়েছি, বাকিটা আমি অফিস নিয়ে যাবো, কাউকে দেবো না, বুঝেছো? একটু একটু করে খাবো। চকলেট আমার ভীষণ প্রিয়। আর আমার মা একটুও চকলেট খেতে ভালোবাসে না। ভালোবাসো মা? ভালোবাসে না, একদমই বাসে না। আর আমি ভীষণ ভালোবাসি। তো এই হচ্ছে সকাল সকাল গল্প। আর সকালে আমি আজকে অনেক সকালে উঠেছি। কত সকালে উঠেছি মাই বলবে, বলো মা? 8:30। ওটা সকালই আমার জন্য। উঠে আমি কাজও করে দিয়েছি, একটা নারকেল কুড়িয়ে দিয়েছি। 4খানা নারকেলের মধ্যে একটা নারকেল কোড়ানো হয়েছে, আরো 3টে বাকি। দেখি আজকে যদি তাড়াতাড়ি আসি, লেটে আসলেও করে দেবো, তাড়াতাড়ি আসলেও করে দেবো। আর কোর্ট খোলা আজকে, আমার কোনো ম্যাটার নেই, তাই জন্য আমি রঙিন নতুন জামা পরে যাচ্ছি। আর কাল বাদে পরশু, ওমা কু ঝিকঝিক, আমরা বেড়াতে যাচ্ছি কাল বাদে পরশু। ঘড়িতে বেজেছে 10টা 35। এই যে এখন ফাইনাল বেরিয়ে যাব। আমি কি বেরোবো, আমার মা সবার আগে চলে গেছেন, ওই যে দরজা খুলে মেকি টাটা করতে। হ্যাঁ, আমার ছোনা মাম্মাটা না, মামা আদো করে দাও, বলি বাবলি ছোনা মোনা। তো চলো বেরিয়ে পড়ি, জিনিস প্রচুর আছে। ওরে বাবা রে, ভাইকেও আদো করে দিচ্ছে। আর আমাকে দেখে ভেবো না যে গরম পড়ে গেছে। হ্যাঁ, জুতো পরি, গরম পড়ে গেছে সেটা ভেবো না, তার কারণ হচ্ছে গাড়িতে শল আছে। নাগা শলটা তো হেভি গরম, ওটা গাড়িতে আছে, ওটা পরে নেবো সন্ধ্যেবেলা। এখন বাইরে রোদ আছে, তাই ঠান্ডা লাগবে না। বা গাড়িতে গিয়ে যদি ঠান্ডা লাগে তখন পরে নেবো, ইমিডিয়েটলি এখন ঠান্ডা লাগছে না। তো চলো, দেখা হচ্ছে খুব শিগগিরই। ঘড়িতে এখন বাজে 12টা 20। অফিস এসে গেছি, অ্যাকচুয়ালি অফিস আগে এসে গেছি। ধোপাতে কিছু কাপড় দেওয়ার ছিল প্রেস করার জন্য, ওটাতে ওখানে গেছিলাম আর কি, হেঁটে গেছিলাম, হেঁটে এসেছিলাম। তারপর একটু যথারীতি মার্কেট 4 ঘুরে টুরে এসেছি। ক্যামেরা ট্যামেরা নিয়ে যাইনি, তার জন্য আপনাদের সাথে শেয়ার করা হয়নি। হাতে অনেক কাপড় ছিল। অফিসের অবস্থা ঠিক এইরকম। আমার বন্ধুর ল্যাপটপটা এখানে, ট্যাবও এখানে, কাজ আছে কিছু, চলো সেটা করে নেই। আর লাঞ্চে কিছু তো আনিনি, ফল এনেছি
আর অরেঞ্জ কেক এনেছি। অরেঞ্জ কেকটা তো মিষ্টি মুখে হবে। তো ভাই এসছে আজকে অফিসে, তো ও মনে হয় লাঞ্চ আনবে, কারণ আমাকে বললো ভাইয়া লাঞ্চ নিয়ে যেও না, তো ও কিছু একটা আনবে, সেটাই খাবো। তো চলো এখন আগে একটু কাজে বসে যাই। আজকে আরতি দিকে খালি পেয়েছি, দেখা যাক কেরোসিন তেল দিয়ে ওঠে কিনা। এখন যদিও চাকু দিয়ে চেষ্টা চলছে, কি করে যে কি হবে জানি না। শেষমেশ হারপিক। আজকে অফিসে পাত পেরে খেতে বসেছি, ভাত, একটা পাঁচমিশালি তরকারি, লঙ্কা, লেবু, এখানে ডাল আছে, ডিমের ঝোল আছে, আর মাছের ঝোলও আছে। কোনো কথা হবে না। অফিসে এরকম সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে একমাত্র আমার ভাই। ভাই আসলে খাওয়া দাওয়া একেবারে টপ নচ হবে, বাড়ির মতো। মানে ভাই যেরকম খেতে ভালোবাসে, আমাকে সেরকম সুন্দর গুছিয়ে টুচিয়ে দেয়। তো আমার লাইফ সেই হিসেবে পুরো সেট। তো চলো বেশি কথা না বললে, দুটো ডিম আছে, একটা আমার, একটা ওর। মাছও বোধ একটা আছে না দুটো আছে, ও মাছ একটা আছে, হাফ হাফ খাবো, খেয়ে নিই। ভাত ডাল তরকারি দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার খাবো মাছ। বাবা মাছের পিসটা তো খাসা দিয়েছে, এই যে, আর অল্প একটু ঝোল। দেখো এসব জায়গা থেকে খেতে হলে তেলটা তো ফ্রি আসেই, ঠিক আছে, এক আধ দিন খাওয়াই যায়। মাকে আজকে রান্না করতে হয়নি, ধনে পাতা ভালো করে দিয়েছে। মাছ খেয়ে দেখি কেরম, মাছটা কড়া ভেজেছে, ভালো, খুব ভালো, ভালো খেতে। আমি জেনারেলি বাইরে মাছ ভাত খেতে একটু স্কেপটিক্যাল, কিন্তু একদম ভালো খেতে, খুবই ভালো খেতে। বাড়ির চেয়ে একদম আলাদা। রান্নার হাতে তো বদল হলে একটু টেস্টটাও পাল্টায়, একদম ভালো লাগছে খেতে। সবসময় তো মাছ রান্নাই খাই, মাছ মাছ বিশেষত বাইরে খুব একটা খাই না। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন ফ্রুটস কাটছি। আছে আঙুর আর বড় কুল। আর কাজ সেটা তো চিরন্তন করতেই হবে। আমি যখন কাজ করি না, লিখতে টাইপ করতে হয়, তো আংটি ঘড়ি সব খুলে রাখি ফ্রিলি, যাতে ঠকঠক 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 করে টাইপ করা যায়। আজকালকার দিনে উকিল মানে ফার্স্ট ক্লাস টাইপিস্ট হতে হবে। খুব টাইপিং এর কাজ। চলো করে নেই। পুরো পড়ন্ত বিকেল, ঘড়িতে বাজে 4:45। আজকে তাড়াতাড়ি সব কাজ হয়ে গেছে। আজকে একটাই কাজ ছিল আমার, ওটা হয়ে গেছে। আহা, পুরো গোল্ডেন গ্লো। তো তার জন্য তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি, ট্রাফিকও পাবো না, আর বাড়ি থেকে নারকেল কোড়াতেও হবে। সবে একটা কুড়িয়েছি 4টের মধ্যে, আরও 3টে আছে। তো চলো বাড়ি যাওয়া যাক। অনেকক্ষণ হয়ে গেছে ঘরে এসে গেছি, 5:45 ঘরে এসেছি। তারপর থেকে ফুল কম্বলের তলায় ল্যাদ খাচ্ছি ল্যাদ। এখন ঘড়িতে বাজে 7টা, আর আমার মা কি করছে জানো? পারফেক্ট রেসিপি ফর পেট খারাপ। দুধ দিয়ে চা, ইনডাইজেশন। কিন্তু আমার মার হয় না, তাই না? হয়, আমার মার মেটাবলিজম টাচউড খুব ভালো। এরকমই থাকো মা, বুঝেছো? আজকাল তো দুধ খাওয়া যায় না, ভাইও খেতে পারে না, না দুধ। ভাই বোন আমরা কেউ খেতে পারি না, আমার মা আমাদের আর দুধ খেয়ে নিচ্ছে। পুষ্টিটা মা নিচ্ছে, আমরা মার থেকে এরকম সেটে গায়ে লেগে পুষ্টি ট্রান্সফার করছি দুধুর, ক্যালসিয়াম এরকম এরকম করে। তাড়াতাড়ি বাড়ি এসে গেছি, এখনো একটাও নারকেল কোড়াইনি, কোড়াতে হবে। মার চা খাওয়া হয়ে যাক, আমি অ্যাকচুয়ালি ভিডিওটা এডিট করছি। আজকের ভিডিওটা এখনো এডিট করা হয়নি, তো চলো এডিট করে নিই, তারপরে যাব নারকেল কোড়াতে। নাড়ু খেতে গেলে তো আমাকে কোড়াতেই হবে, আর কোনো এর বিকল্প নেই। মা একেবারেই হেল্প করতে পারবে না এটাতে, মার হাতে খুব ব্যথা তো, তার জন্যে। তো চলো তাড়াতাড়ি করে এডিট সেরে নিই। ঘড়িতে বাজে 7:05 ঘরে প্রায় কাটা। আর ভাই এরকম ওয়াই ওয়াই চাট বানিয়েছে। এখানে ওয়াই ওয়াই আছে, কেলগসের চিপসও আছে মনে হচ্ছে। এটা কিসের চিপস ভাই? এখানে কিছু ছিল বোধহয় বাড়িতে, কুড়মুড়ি চুরমুড়ি, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, লেবু সব দিয়ে ইয়াম 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 ওয়াই ওয়াই চাট বানিয়েছে। ম্যাগি চাট হয় শুনেছি, এটা হচ্ছে ওয়াই ওয়াই চাট, সাথে চানাচুরও দিয়েছে। খেতে ভালোই হবে, চটপটি জিনিস ভালো হবে না খেতে আবার? এবার খেয়ে দেখা যাক কিরকম। দুর্দান্ত ক্রাঞ্চি,
চটপটি যেরকম হয় আর কি, টক টক ঝাল ঝাল কুড়মুড়ে জমে যাবে। সেও খাবে। আমার মা ওখানে এই যে নিয়ে বসেছে সেলাই করবে, যে যার কাজ। আর এই আমার পক্ষীরাজ ঘোড়া। পক্ষী খাবি? তোকে খেতে হবে না, তুই দুধু খাস। হ্যাঁ চলো খাওয়া যাক। ঘড়িতে বাজে এখন কটা? 9:35। ওই যে, আর আমি এখানে মাত্র আর একটা নারকেল বাকি আছে ছোলা। 4খানা ছিল, 3খানা করেছি আর সকাল থেকে। তার প্রমাণ হচ্ছে এই যে এখানে এক কড়াই, এখানে কিছুটা, তারপরে এই এক টিফিন বক্স, এটা ভাই চিনি দিয়ে খেতে ভালোবাসে। আর এইটারই একটা স্পেশাল জিনিস হবে, এটা একটা ছোট টিফিন বক্সে পুরো ভর্তি করে মা তুলে রেখেছে। আর ভিডিওটা মা তুলে দিচ্ছে, মা একেবারে সটাক হয়ে দাঁড়িয়ে আছে। ভাবা যায় মানুষ খাবার জন্য কি কি করে, শুধু খেতে ভালোবাসি বলে সকাল থেকে আমি কুড়িয়েই যাচ্ছি। কেন কোর্টেও তো ঘুরে আসলি মিডিলে? কোর্ট না, অফিস। সবুজ জামা কাপড় পরে কোর্টে যাবো? অফিস। জজ সাহেব আমাকে বলবেন ওটা তো ঘুরতে গেছি। আচ্ছা। অফিসের কাজ আমার কাছে ঘোরার মধ্যে, যে কাজ তুমি রোজ করো সেটা যদি না ভালোবাসি না ভালো লাগে, তুমি যদি ভালো তাড়াতাড়ি না করতে পারো, তাহলে কি আর রোজ করলে? তাহলে তোমার যেমন বাড়ির কাজ তুমি সুইট করে নাও, সোয়েটার তুমি সট করে বানিয়ে নাও, আমিও সেরকম অফিসের কাজ টুরুক করে নিই। তো এই হচ্ছে গল্প। আর একটা বাকি আছে, হয়ে যাবে 10টার মধ্যে হয়ে যাবে সব। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু সবটা কুড়িয়েছি। মা এখানে খালি সাফাই করছেন, সাফাই। কি গো মা, মিষ্টির দোকান দিতে পারবো তো? আমি করাবো, তুমি বানাবে, বুঝেছো? বন্ধুরা, আমার বিশ্বাস হচ্ছে আমি যে পরিবারে জন্মাচ্ছি তার যা এককালের যে কাস্ট, এককালের না, কাস্টটা অনেক আগে থেকে এসছে, যে গোত্র, আমি একটা কারণে একটা পরিবারে জন্মাচ্ছি। সেটা আমার যাই কাস্ট হোক, যাই এথনিসিটি হোক, যাই রিলিজন হোক, আমি কিছুতেই সেটা পাল্টাতে পারবো না। আমি যদি সেটাকে অ্যাকসেপ্ট করি আমার জন্যই ভালো, কিন্তু যেটা আমি পাল্টাতে পারবো সেটা হচ্ছে আমার কর্ম। আমি যদি খুব ভালো কাজ করি, আমি যদি একটা ভালো মানুষ হই, তাহলে তার চেয়ে বড় আর কিছু আইডেন্টিটি হতে পারে? আগেকার দিনে সারনেম দিয়ে কাস্ট বোঝা যেত, তো এটা লুকিয়ে তো কিছু হবে না। আমি ইচ্ছে করে মার সামনে এটা বারবার বলি। এই মহিলাটাকে দেখতে পাচ্ছ? এই মহিলাটা এখন আমার ওপরে উঠে পড়বে। এই মহিলাটা হচ্ছে আমার বাড়ির বাচ্চা, যেই দিকে যাবে সেই দিকে তাণ্ডব লাগিয়ে আসবে। এতক্ষণ আমার সাথে করলো, পোষালো না, গেছিল ছেলের কাছে, খেয়েছে, ছেলে এক্ষুনি এসে এখানে চিৎকার চেঁচামেচি করে গেছে। ও আমি আপলোড করছি, কি দেবো? দেখো অবস্থা, ওই দেখো অবস্থা। তুমি কি যে চাও আর কি যে চাও না, কি বলবো? ভাই বললো লেজার শোটা দেখতে। আগে আমি বেড়াতে যাওয়ার সমস্ত বন্দোবস্ত করি, তারপরে দেখাচ্ছি তোমাকে। হ্যাঁ এই তো দেখ, তোর সইল না। দেখো বন্ধুরা, হাত দিয়ে বার করছে, এর একটার পর একটা রেডি, কি করবে ঠিক করতে পারে না। উফ, বয়স হলে বোধ হয় মানুষ আবার বাচ্চাই হয়ে যায়, তার আমি হাতে নাতে প্রমাণ পাচ্ছি। এটা হচ্ছে আমার একটা বান্ধবী, তোমরা ওকে দেখেছো, যে জার্নালিস্টটা, ও অর্ডার দিয়েছে ওর ছেলের জন্যে। কেমন লাগছে বানিয়ে? ভালো, ভালো লাগলেই ভালো, একটু বানাও, 10 মিনিট বাদে দিচ্ছি। ঘড়িতে বেজেছে রাত 11টা। ফাইনাল কল এসে গেছে আজকের ডিনারের। আজকের ডিনারের সমস্ত বন্দোবস্ত করেছে ভাই। কালকে তো অনেক কিছু অর্ডার করেছিলাম, সব কি আর খাওয়া যায় 3জনে মিলে? তো সব কিছু নিয়ে এসেছিলাম, যা যা খেতে পারিনি। ডালটুকুও প্যাক করেছিলাম, ডালটা ভালো বানাইনি কিন্তু তাও প্যাক করেছিলাম। আর মা কেটেছে গোল গোল করে শশা। শশা দেখে সবার আগে মুখে পুড়লাম। আজকে আগে মাকে জিজ্ঞেস করবো, মা সারাদিন কি রান্না করেছো আজকে? কিচ্ছু না। কেমন লাগলো আজকে সারাদিন রান্না না করে? ভালো লাগলো ভালো। কালকেও রান্না করতে হয়নি, আফটার লাঞ্চ আজকেও করতে দিইনি মাকে, কেন এত খাবার আনা হয়েছে, এগুলোকেও তো তুলতে হবে। আর কাল বাদে পরশু টাটা কুজিকজিক করে। তো তার জন্য স্বাভাবিকভাবে ফ্রিজটা তো খালি করতেই হবে, যদিও খুব কম দিনের জন্য যাচ্ছি তাও। তাহলে আজকের ভুড়ি ভোজে কি কি আছে রাতে সেটা তোমাদের সাথে একবার শেয়ার করি। 1 প্লেট বাসন্তী পোলাও, সেই পচা মাটন বিরিয়ানিটা খেয়ে নেব, সাথে পেঁয়াজ,
লঙ্কা, লেবুও আছে, গোল গোল করে কাটা শসা। ওদের চিকেনটা খুব বাজে খেতে ছিল, ভাই এটাকে একদম কষা কষা বানিয়েছে, সমস্ত স্পাইস ঠিকঠাক করে দিয়েছে। আর এটা হচ্ছে ওদের ডালটা, একবারে থকথকে, সাথে এই হাত রুটিটা ভাই আজকে কিনে এনেছে। তো চলো জমজমাট ভুড়িভোজ করা যাক। আমার মা পুরনো স্মৃতিচারণ করছেন, কোথায় কোথায় বেড়াতে গেছে সেই সব। আর দেখে যাবি কি দুত্তু হয়েছি, মার মাথায় এখানে গিয়ে জায়গার জিনিস জায়গায় রাখিনি। মা, এটা হচ্ছে জায়গা, এখন টেবিলে এখন রাখা যাবে না। এখন মা তো খাচ্ছে, এই দেখো কি দারুণ প্রেজেন্টেশন, কালি গাজর কি হালুয়া উইথ ভ্যানিলা আইসক্রিম, গুলাব জামুন উইথ আইসক্রিম যেরকম, কালি গাজর কি হালুয়া উইথ ভ্যানিলা আইসক্রিমও সেরকম, অসাধারণ এক কথায়। তোমরাও খেয়ে দেখো, একটু জোরে বলছে না মা। তোমরাও খেয়ে দেখো। শুধু কালো গাজরটা যদি পাও 1/2 কিলো এনো, কেন বাবা কোড়াতে বাবার নাম মনে করিয়ে দেবে। প্রচন্ড টাফ, টাফ না, খুব হার্ড, তো রুটটা খুব হার্ড, তার জন্য। কিন্তু লাল গাজরের চেয়ে এই গাজরটা অনেক স্ট্রং, মানে খেয়েও পুষ্টিকর। তাহলে চলো আজকে মিষ্টি খেতে খেতেই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থাকবে, নিজের মনের যত্ন নেবে, বিকজ মেন্টাল হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে ভুলটা আমার মা করেছে, মানসিক যত্ন নেয়নি, মানসিক হেলথের, স্বাস্থ্যের যত্ন নেয়নি, চলছে চলুক না, সেটা করা একদম উচিত না, তাই না মা? এখন আমার মা কিউটুর মতো মাথা নাড়ছে। তাহলে চলো দেখা হচ্ছে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে, ততক্ষণ বাই, গুড নাইট।